2025 সালের প্রথম দিন আমরা কিভাবে কাটিয়েছি আর কি করেছি তোমাদের সাথে এই ব্লগে এগুলোই শেয়ার করব। সো যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই যে এই ব্লগটা আগের ব্লগের সাথে কানেক্টেড। এটা হচ্ছে 2025 সালের ফার্স্ট দিন। আম্মু পিঠা বানিয়েছিল, এগুলো আমরা প্যাকিং করছিলাম কারণ আমরা যাবো আমার আপুর বাসায়, যেহেতু আমার মামুনির বার্থডে। আর আমার ভাই এখানে ওর গিফট গুলো প্যাকিংও করে ফেলেছিল। এখন আমি আমার মেকআপ ব্যাগটা প্যাক করবো, একদিনের জন্য থাকলেও টুকিটাকি তো কিছু নেওয়াই লাগবে। সো ফার্স্টে নিয়ে নিলাম আমার আমার ট্রাভেল সাইজ অনেক কম আছে, আমার ব্যাগে অলওয়েজ কম থাকে, তো আমি হচ্ছে এইটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে কি আমার ময়শ্চারাইজার, যেটা ছাড়া আমি সার্ভাইভ করতে পারবো না। দেন নিয়ে নিলাম কনসিলার, একটা লিপ গ্লস যেহেতু উইন্টার চলছে, এরপরে লিকুইড ব্লাশ, এরপরে ছোট্ট একটা আইশ্যাডো প্যালেট, দেন কম্প্যাক্ট পাউডার, একটা মাস্কারা, দেন আমার লিপ টিন্ট, এরপরে ছোট্ট একটা মিনি পারফিউম নিয়ে নিলাম, আর মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনজিং অয়েল নিয়ে নিলাম, মেকআপ রিমুভার স্পঞ্জ নিয়ে নিলাম, একটা স্ক্রাঞ্চি নিয়ে নিলাম, ক্লক ক্লিপ নিয়ে নিলাম, আর লাস্টলি এখানে একটা টিকট্যাকও নিয়ে নিলাম। এই তো প্যাক ট্যাক করে রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিলাম। আর আমি ব্রেকফাস্ট করে আসিনি, তাই হচ্ছে গাড়ির মধ্যে বাটার বান খাচ্ছিলাম। আমি আর আমার ভাই যাচ্ছিলাম আপুর বাসায়, আব্বু হচ্ছে গাড়ি দিয়ে ড্রপ করে আসে। আমার মামনির জন্য একটা ফ্লাওয়ার বুকে কিনে নিলাম। কিছুক্ষণ জার্নি করার পরে ফাইনালি চলে আসলাম আপুর বাসায়, আর এসেই আমার মামনিকে ফ্লাওয়ার বুকেটা দিলাম। ও অনেক বেশি খুশি হয়েছিল। কিছুক্ষণ রেস্ট নেই, এরপরে আমরা লাঞ্চ করি। আর আমার আপু বিরিয়ানি রান্না করেছিল, যেটা অনেক বেশি মজা হয়েছিল। আপু অনলাইন থেকে 2টা কেক অর্ডার করেছিল, যেগুলো দুপুরের মধ্যেই চলে আসে। দেন আমরা গল্প টল্প করে রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা বের হই এই যে বেলুন, দেন হচ্ছে গিয়ে হ্যাপি বার্থডে ব্যানার গুলো কেনার জন্য। আমার মামনির এই বাটারফ্লাই এটা পছন্দ হয়, তাই ও ড্রেসের সাথে ম্যাচিং করে এটাও নিয়ে নিলাম। এরপরে চলে গেলাম সিরামিক্সের এই দোকানে। আমার আর আমার আপুর সিরামিক্সের জিনিসপত্র খুবই পছন্দ। আমি এখান থেকে একটা প্লেট নিয়ে, আর ও হচ্ছে গিয়ে একটা মগ নেয়। দেন ও হচ্ছে গিয়ে ওর বাসার জন্য কিছু এসেনশিয়াল জিনিসপত্র নেয়। এরপরে আমরা চলে যাই ফুচকা খাওয়ার জন্য। যাওয়ার টাইমে দেখি এই দোকানে ইম্পোর্টেড চকলেট, তো আমি এখান থেকে কিছু চকলেট নিয়ে নিলাম 200 টাকার মতো, কিন্তু চকলেটগুলো অত বেশি মজা ছিল না। সন্ধ্যাবেলা আমার আপু আর আমার ভাই বেলুন টেলুন ফুলানো স্টার্ট করে দেয়। দেন ভাইয়া আমাদের জন্য নান টান এগুলো নিয়ে আসে, আর নর্মাল নানের থেকে এই নানটার টেস্ট একদমই ডিফারেন্ট ছিল, খুবই মজা ছিল। এই যে আমরা একদম সিম্পল ভাবে ডেকোরেট করেছিলাম, অনেক বড় করে যে বার্থডে অনুষ্ঠান করে বা সেলিব্রেট করে ওগুলো আমাদের ফ্যামিলি পছন্দ করে না, ইভেন আমাদের কাছেও ভালো লাগে না, তাই আমরা নিজেরাই সেলিব্রেট করি, এনজয় করি। আর কেকের টেস্ট সম্পর্কে যদি বলি তাহলে মোটামুটি ভালো ছিল। আমার মামনিকে আমি রেডি করিয়ে দিয়ে এই যে আমাদের প্রিন্সেস, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ছবি টবি তুলে কেক কাটি, দেন আমরা অনেক ফান টান করি। দেন অনেকক্ষণ পরে গিফট আনপ্যাকিং করছিল আমার মামনি। প্রত্যেকটা গিফট পেয়ে ও এত বেশি হ্যাপি হয়েছিল যে এই দেখেন গিফটের মধ্যে কিস করছিল। আর এই মুরগিটা আমার ভাই দিয়েছিল ওকে। এই মুরগির খেলনাটা কিন্তু ছোটবেলায় আমারও ছিল, আর কাদের এই মুরগির খেলনাটা ছিল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। এরপরে মামনি আমার গিফট গুলো আনপ্যাকিং করছিল, আর ওর ক্যাট অনেক বেশি পছন্দ, লিটারেলি ক্যাটের সবকিছু ওর অনেক পছন্দ। ওর বড় থেকে ছোট অনেক ডল আছে, ইভেন আমি ওকে আরেকবার একটা ডল গিফট করেছিলাম, যেটা হচ্ছে পুতুল। ওর যেহেতু ক্যাট পছন্দ, তাই এবার আমি ওকে ক্যাটের একটা ডল গিফট করি, আর টুকিটাকি জিনিসপত্র গিফট করি। দেন ম্যারি থিমের এই নেক পিস আর ব্রেসলেটটাও গিফট করি। আর এটা হচ্ছে আমার আপুর গিফট, যেহেতু ওরও 2 দিন পরে বার্থডে, আমি ওকে আড়ং থেকে এই কাপ সেটটা গিফট করি, আর হচ্ছে গিয়ে একটা ক্যান্ডেল গিফট করি। এই তো এগুলোই হচ্ছে আমরা গিফট করেছিলাম। আর আমার ভাইয়ের আনপ্যাকিং গিফট গুলো দেখাতে পারিনি, ও কিন্তু আপুকে বাটি গিফট করে, দেন আমার মামনিকে অনেক কিছু গিফট করে। আর এগুলো শপিং ভিডিও প্লাস 31st আমরা কি করেছি তোমরা কিন্তু আগের ব্লগে দেখতে পারবা। যাই হোক, এরপরে আমরা ডিনার করি। দেন নেক্সট ডে মানে 2 তারিখে আপু আর আমার মামনিকে নিয়ে বাসায় চলে আসি আমরা। আর এই আচার দেন চকলেট এগুলো হচ্ছে আপু আমাদের জন্য নিয়ে আসে, ওরা কক্সবাজার গিয়েছিল এখান থেকে। আর এটা হচ্ছে 2 দিন পরে লাঞ্চে এখানে ছিল পোলাও, দেন টমেটো মাখা বা টমেটো সালাদ যেটাই বলো না কেন, দেন ছিল রোস্ট, জালি কাবাব, দেন শুটকি ভুনা। আর প্রত্যেকটা আইটেমে অনেক বেশি মজা হয়েছিল। আর সন্ধ্যাবেলা আম্মু এই শীতের পিঠাটা বানাচ্ছিল। এরপর আমার বড় বোন নিয়ে আসে ডোনাট, দেন কেক, কারণ ওই দিন ছিল আমার মেজো আপুর বার্থডে। আর ও কিন্তু অনেক সুন্দর গিফট পেয়েছে, ব্যাগ ট্যাগ অনেক কিছু, বাট কোনো ক্লিপসই নেওয়া হয়নি। এরপরে আমরা বিবিকিউ পার্টি করেছিলাম। এই বিবিকিউ পার্টির ফুল ডিটেইল ব্লগ তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো মি ফর মোর।